চ্যানেল। আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো। তো কালকে যেহেতু রথযাত্রা রয়েছে, তো মাম্মামের জন্য একটা রথ কিনতে হবে, কারণ মাম্মামের যে রথটা সেটা ও বাড়িতে রয়েছে, আর রথটা সেরকম ভালো নেই, কারণ সেই ছোটোবেলার সেই রথ ছিল, আর সেটা ওর বাবা দুতলা করেছিল। তো কি হয়েছিল? এখনো তো মাম বাড়ি আছে, এখন তো নিয়ে আসতে পারবো। ওরা তো এখন বাজে হয়ে গেছে, এখন তো যখন মাম বাড়ি যখন গরমের ছুটি পড়ে যাবে তখন মাম বাড়িতে অনেকক্ষণ খেলবো ওটা নিয়ে। তো তার জন্য বেরিয়ে পড়েছি, আর সাইকেল নিয়ে যাচ্ছি। সাইকেলটাকে রেখে আমরা বাসে যাব, আমি আর মাম্মাম। তো চলো, মাম্মামের জন্য একটা সুন্দর দেখে রথ কিনবো। তো চলো। তো মাম্মাম বাসে উঠতে একটু ভয় পায়, তো ওর জন্য এরকম করছে। তো সাইকেল নিয়ে বাড়ি দিয়ে আসলাম, আর এখন বাসে করে যাব, বেহালা যাব। তো সাইকেলটার গ্যারেজে রাখলাম, আর এখন মাম্মাম আর আমি দুজনে বাসে করে যাব বেহালায়, গিয়ে মাম্মামের জন্য ছোট্ট সুন্দর দেখে একটা রথ কিনে আনবো, তাই তো। তো মাম্মামের পছন্দের। তো চলো আমরা যাই। সাইকেল তো রেখে দিয়েছি ওখানে, ওই যে ওখানে সাইকেল রেখে দিয়েছি, আর এখন আমরা যাচ্ছি। চলো, সামনের বাসটা ছাড়বে মনে হয়। ঢোকো। বাবা গো, তুমি কাছে আসো। একটু চলো, না হলে বাসটা ছেড়ে দিত, তাই না মা? বাস পেয়ে গেছি আমরা, আর 5টা মিনিট লেট করলেই বাসটা ছেড়ে দিত, তারপরে আবার আধ ঘন্টা বসে থাকতো। চলো। মানুষকে ভূত নিয়ে যায়, যেখানে রোদে বাড়ি নিয়ে যায়। হ্যাঁ, তারপরে তারপর সাপ কামড়ায়, সাপ ভূতকে ভালোবাসে। তারপরে কামড়ায় সাপ। এত বকতে পারে টাকা বুড়ি, কাম করতে। এসে গেছে যেখানে ডাক্তার যেখানে আসতাম না, আসতাম না, সেখানে যেখানে আসতাম। মানে তোমার আর ভয় লাগছে? তুমি কত বড় রথ কিনবে? অনেক বড়। বাবা যেটা সাইজ ততই নেব। কত বড় সাইজ? হ্যাঁ, বাবা যেটা বেড বড় তত। চল। ওরে ভাইয়া, রোদ। তো আমরা নেমে গেছি এখন বেহালায়, আর এই যে মাম্মাম নাকি টাকা। চলো, তো নেমে গেছি, এবার রথ কিনবো, রথ খুঁজতে হবে কোথায় আছে। দেখো কত সুন্দর সুন্দর রথ। এই রথগুলো কিরকম দাম আছে? এইগুলো এটার দাম আছে 1050। 1050? কাঠের ফ্রেম লোহার চাকা আছে। বুঝতে পেরেছি, এর থেকে বড় নেই না? এই তো ভালো লাগছে। কই দেখি টাকা কত, দেখ একবার কত। দোকান থেকে ফটো তুলবে, দোকানেও তুলবে। ওয়াও, কি রে, দেখ কত সুন্দর, দেখ আমার দিকে টাকা। মাম্মাম পুরো পাগল হয়ে গেছে, যে কোনটা রেখে কোনটা নেবে বুঝতে পারছে না। এই দেখো, কোনগুলো? কাঠের থেকে ভালো কিছু হয়? পছন্দ? হ্যাঁ, কেমন পছন্দ? ভালো। মামা, ওখানে ঠাকুর দিবি না, তুই বসে যাবি, ঠিক আছে? এটা 1600 টাকা। চলো, রথ কেনা হয়ে গেছে, এই যে রথ। আর মাম্মাম কি বলছে, কি বলছো? আরেকটা কিনবে নাকি দেখছে যে? আমি দেখছি দেখে বলছে আরেকটা কিনবে নাকি। চলো আমরা এখন গাড়ি ধরি, আর তার আগে ঠাকুর কিনতে হবে আগে। কোন ঠাকুরটা নেবো মা? না,
তো আমাদের রথ কেনা হয়ে গেছে আর এখন আমরা বাসে উঠে পড়েছি। আর রথের সাথে যে ঠাকুরটা নিয়েছি আমরা, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর আমাদের রথটার দাম নিয়েছে হচ্ছে 1400 টাকা, অনেক টাকাই নিয়েছে। তো হয়তো অনেকে ভাবতে পারে যে এত টাকা দিয়ে রথ কিনেছে। আমি ভেবেছি যে বারবার কিনবো না, একেবারে কিনে নিলাম। তো তার জন্যই একটা বেশি দাম দিয়ে আর সুন্দর কাঠের রথ কিনেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দিকে দেখো, বাস থেকে নামার পরেই আমাদের সাথে যেটা হয়েছে, প্রচণ্ড বৃষ্টি এসেছে, যার কারণে অনেকক্ষণ অপেক্ষা করার পরও বৃষ্টি থামেনি। যখন আমরা বৃষ্টিতে ভিজেই বাড়ি গেছি, কারণ বাড়িতে যেতেই হবে, সন্ধে হয়ে গেছিলো তার জন্য। চলে আসলাম তো রথ নিয়ে। কোথায় জল? এখানটা বসে, পাঁচটা বসে। কি করে বসবো? রাতের সামনে বসবো। বসো। এই রাত তো ভালো আছে। এরা ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল। পুরাছে সারাদিন বৃষ্টি, খালি আর বৃষ্টি। হ্যাঁ, কি বলছো? বৃষ্টিটা আরো জোরে এসেছে। আর আমরা বসে আছি, মামা বসে আছে। তুমি কি করে যাবো এখন বৃষ্টির মধ্যে বল? মা দেখি হয়ে গেছে, বাস স্ট্যান্ডে বসে আছি। এই সকাল থেকে বৃষ্টি লেছা আসছে।